কি থাকবে? আমরা সবচেয়ে বেশি পছন্দ করি ফলের মধ্যে কি? আঙ্গুর। অনেকেই। আর ওখানের আঙ্গুর বাংলাদেশের আঙ্গুর পাকিস্তানের আঙ্গুরের মধ্যে পার্থক্য আছে না নাই? এখানে যা আছে সব ফরমালিন। আমাদের দেশে কি আছে? যা আছে সব বেশি দিন রাহনের লেগে আছে না নাই? ওখানে কোনো ফরমালিন নাই, গাছে ঝুলে আছে। দেখবেন যদি মন চাইবে আল্লাহ তাআলার কুদরতি ভাবে আপনার মুখের ভিতরে এসে অলরেডি খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াহাদাইকা ওয়া আ'নাবা, আল্লাহ তাআলা বলেছে এখানে আঙ্গুরের বাগান থাকবে। কি থাকবে? আঙ্গুরের বাগান জান্নাতের ভিতরে। ও কাওয়াইবা আতরাবা, সমবয়সী হুর দেওয়া হবে। হ্যাঁ, এইরকম আল্লাহ তাআলা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা, লাস্টে যে 35 নম্বর আয়াতটা বলেছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, আল্লাহ তাআলা বলেছে ওখানে কেউ তোমাকে মিথ্যা আশ্বাস দেবে না, মিথ্যা কথাও বলবে না। এই প্রথম 33 নম্বর আয়াতে হুরের সংবাদ দিল, 35 নম্বর আয়াতে বলল তারা মিথ্যা কি করবে না, বলবে না, মিথ্যা আশাও দেবে না। আমাদের দেশের হুররা আমাদেরকে ফাঁকি দেয় কি দেয় না? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে অনেকে অভিজ্ঞ। এই ব্যাপারে কি অনেকেই অভিজ্ঞ। আমরা আমাদের বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের হুরিরাই বর্তমানে মানুষকে ধ্বংস করার জন্য, রাজত্ব নষ্ট করার জন্য, তার ক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মানুষকে পুরো লাইফ থেকে একদম হিজড়া পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম একটা নারী। কি বলেন? মা বোনেরা কষ্ট পাবেন না, যারা খারাপ তাদের কথা বলছি, সবাই না। আবার নবী পয়গম্বররাও এই নারীর গর্ভেই আসছে। কি বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ আমাদের নবীও এইরকম একজন নারীর গর্ভে আসছে। তারা তো আর এরকম খারাপ না, সবাই না। আমি বলছি কিছু কিছু মানুষ তারা ফাঁকি দেয় কি দেয় না, এই ফাঁকির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে এখানে ওখানে কেউ তোমাদেরকে কি করবে না, ফাঁকি দেবে না, মিথ্যা আশ্বাস দেবে না। ওরা যা বলবে সব সত্য, ওরা যা বলবে তা সত্য। এটা তো আমার নয়, কোরআন যা বলেছে সেই অনুযায়ী কথা বলেছি। হ্যাঁ, হুরির সংবাদ দিয়েছে, হুরের সংবাদ দিয়েছে আল্লাহ, এরপরে বলেছে তারা মিথ্যা বলবেও না, মিথ্যা আশ্বাসও দেবে না। এখন আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম আলে ইমরানের, হ্যাঁ, এই আয়াতটায় বললো আল্লাহ তাআলা বলেছেন এই জান্নাতটা কারে দেবে? আমি বলেছি আল্লাহ তাআলা বলেছে, প্রথম বলেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। পরে বলেছে এই জান্নাত কি কইছে, এই সীমানা হচ্ছে আসমান এবং জমিন সীমানা দিয়েছে। পরে বলেছে এই জান্নাত তৈরি করেছে পরহেজগারদের জন্য। কার জন্য? এবার আসেন আমলের দিকে। আমি আগে কিছু বিবরণ শর্টকাটে দিয়ে দিলাম, এখন কি করতে হইব? এখন শুধু খালি বয়া বয়া হুজুরের মজার মজার এই বয়ানগুলা, এত সুন্দর জান্নাতের বিবরণগুলা শুনলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেছে হ্যাঁ মুত্তাকিনের জন্য। কার জন্য? মুত্তাকিন, যিনি পরহেজগার। এখন পরহেজগার কে? এখন পরহেজগার কে? আমি পরহেজগারের যেই সকল বৈশিষ্ট্য বুঝেন, হ্যাঁ, পরহেজগারের যেই সকল মানে চরিত্রগুলা থাকে, হ্যাঁ, এর মধ্যে সার্চ করতে গিয়া কিতাব ঘাটতে যাই দেখছি প্রথম চরিত্রটা হলো মানুষকে ক্ষমা করা। কি প্রথম চরিত্রটা? কি? মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া। এখন আমরা ক্ষমা করি না, সমালোচনা করি। কি করি? সমালোচনা। এই যারা সমালোচনা করেন, হাদিসে আছে কিনা এক ভাই যদি আরেক ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করেন তাহলে কি হয় জানো? হ্যাঁ, মরা ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া। গোশত খাওয়া কি মরা কিছুর গোশত খাওয়া হারাম নয়? মানুষের গোশত খাওয়া তো এমনি হারাম। তারপরে মরা ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া হয়। আরেক জায়গায় বলেছে জেনার অপরাধ হয়। হ্যাঁ, কি বললে? গীবত, এটাকে বলি আমরা গীবত। হ্যাঁ, সমালোচনা করলে আরেকজনের বিরুদ্ধে মিথ্যে সমালোচনা অথবা সত্য সমালোচনা করলে, হ্যাঁ, মিথ্যে অথবা সত্য সমালোচনা করলে একমাত্র বিচারের আওতাধীন যে সকল আলোচনাগুলো এখানে সমালোচনা করা যায়। কোন জায়গায়? যেখানে বিচার হবে। জি, অন্যথায় অযথা বসে বসে এই কথাগুলো, দুষ্ত্রুটিগুলো বর্ণনা করার নাম সমালোচনা, গীবত, অযথা কারণ ছাড়া। ঠিক আছে? তো এগুলো আমি প্রথম বললাম কি, মানুষকে এক নাম্বার যে বৈশিষ্ট্যটা পাইলাম মুত্তাকি পরহেজগার হওয়ার, এক নাম্বার পরহেজগারের বৈশিষ্ট্যটা কি? ক্ষমা করা। জি, ক্ষমা করার দিল
মন মানসিকতা সব সময় আমাদের মধ্যে থাকা লাগবে। যে যে কেই হোক, যত বড় অপরাধ হোক না কেন, অপরাধ করে ফেলেছে, আচ্ছা আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে কি করলাম, ক্ষমা করলাম। আমার সাথে অপরাধ করেছে, আমি ক্ষমা করে দিলাম। আমার সাথে অপরাধ করেছে, আমি